বিজেপির অন্দরেই কোন দল? বেলেঘাটা প্রার্থীকে ঘিরে কর্মী সমর্থকদের বিক্ষোভ কলকাতার সল্টলেক পার্টি অফিসের সামনে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর তারই মাঝে সামনে এলো বিজেপির অন্দরের দ্বন্দ্বের চিত্র। বেলেঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে পার্থ চৌধুরীর নাম ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন দলের একাংশের কর্মী ও সমর্থকেরা। সল্টলেকের বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বহু কর্মী সমর্থক। তাদের অভিযোগ, প্রার্থী হিসেবে পার্থ চৌধুরীকে তারা মেনে নিতে পারছেন না। কেন এই আপত্তি? কর্মীদের দাবি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যা দলের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পার্থ চৌধুরী, আর সেই নির্বাচনে তার ফলাফল আশানুরূপ ছিল না, এমনকি জামানতও বাজেয়াপ্ত হয়েছিল। এই তথ্যও সামনে তুলে ধরেছেন বিক্ষুব্ধ কর্মীরা। একদিকে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজ্য বিজেপির সহসভাপতি অমিতাভ রায় কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান, এ বিষয়ে রাজ্য নেতৃত্বই কথা বলবে বলে কার্যত দায় এড়িয়ে যান। সব মিলিয়ে ভোটের আগে নিজেদের ঘর সামলাতেই এখন চ্যালেঞ্জের মুখে বিজেপি। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এই ক্যান্ডিডেটকে না চাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এ ভূমিপুত্র নয়। এ 2021-এর পর থেকে একদিনের জন্য বিজেপি কর্মীদের কোনো কাজে আসেনি। সব তার থেকেও বড় কথা, একজন চরিত্রহীন লম্পট যে নিজের ফ্যামিলিকে দেখে না, সে বেলেঘাটা কর্মের তার ওয়াইফ তার সঙ্গে থাকে না। ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের কাছেও আছে, আমরাও ছেড়েছি। কেন থাকে না সেই কথাটা আপনি জিজ্ঞেস করুন। আজকে একটা বিবাহিত লাইফে সে নিজের ওয়াইফকে ছেড়ে অন্যের সঙ্গে থাকে, তাকে ক্যান্ডিডেট করলে আমরা মানবো কি করে? হ্যাঁ, সেই প্রশ্নটা এইভাবে যে এই ক্যান্ডিডেটকে এগেনস্টে গোটা বেলেঘাটা গর্জে উঠেছে। শুধুমাত্র আমাদের নেতারা, কিছু উপর মহলের নেতারা এই গর্জন শুনতে পাচ্ছে না, কিন্তু ভোটটা আলটিমেটলি লড়ে হচ্ছে কর্মীরা, নিচু স্তরের কর্মীরা। আমি জানি না কোন আদর্শে অনুপ্রাণিত হয়ে পার্থ চৌধুরীর দিকে এরা ইনক্লাইন্ড হলো। এর জবাব কিন্তু ওপরতলা কর্মীদের দিতে হবে, না হলে আরেকটা পোস্টপোল ভায়োলেন্স হোক, আরেকটা অভিজিৎ ভট্টাচার্য হোক, অভিজিৎ সরকার হোক, আর এরপরে যেটা হবে, যদি কোনো কারণে, দেখুন রাজনীতিতে উত্থান পতন আছেই, এরপরে যদি কোনো কারণে পতন হয়, আমাদের একটি অভিজিৎ সরকার হবে না, বা ওনার বাড়িতে যে 4000 লোকের হামলা হয়েছে সেটা হবে না, প্রতি বাড়ি বাড়িতে সেই জিনিসটা হবে। তাহলে প্রথম থেকে আমরা এই জিনিসটার বিরুদ্ধেই প্রতিবাদ করে আসছি, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যতই না শুনুক। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে, সব পার্টি খারাপের মধ্যে থেকে ভালো সিলেক্ট করে ক্যান্ডিডেট। আমাদের এখানে যেটা করা হলো, ভালো ভালো ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও ভালোর মধ্যে থেকে একজন খারাপকে চুজ করা হলো। কেন? পার্টি ঠিক করেছে যে প্রার্থী করবে, এবার কথা বলছে 6 মাস সাথে। আমার কি পার্টি যারা ঠিক করবে সেটাই বক্তব্য। আমার দাবি তো সবার দাবি আছে, সেটা মুন্নাদের সাথে কথা নিশ্চয়ই বলছে, উদ্ধতর যারা নেতৃত্ব কথা বলছে। আমরা একজন সৎ নিষ্ঠাবান, যারা যে জেতার পরে তো বটেই, এবং যদি হেরে যায় তাও কর্মীদের পাশে থাকবে, এরকম একজন নিষ্ঠাবান এবং ভালো কর্মীকে চাইছি। কেউই আমরা শুধু নয়, আমরা হয়তো কয়েকজন আজ এখানে উপস্থিত হয়েছি, আমরা পুরো বেলেঘাটা আজকে গর্জন করে উঠেছে যে এ প্রার্থী কোথা থেকে এলো, এ প্রার্থীকে কে সিলেক্ট করলো। উত্তর কিন্তু এখানেও কেউ দিতে পারছে না, উত্তর এখানেও কেউ দিতে পারছে না। এ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, তাহলে জানেটা কি? মানে আমাদের ওপর কি চাপিয়ে দেওয়ার রাজনীতি? যদি কিনে, তাহলে ভগবান তো ওনাকে সিলেক্ট করেনি। তাহলে তার মানে এই নেতারা চাইছে আরেকটা পোস্টপোল ভায়োলেন্স হোক, আরেকটা অভিজিৎ সরকার তৈরি হোক, আরেকটা বড় বড় হামলার হোক, হামলার মুখে আমরা পড়ি। কেন? কি কারণটা কি? আমাদের এইটাই অপরাধ আমরা বিজেপি করি বলে?